আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। মূলত আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, তা আপনারা আশা করি বুঝতে পারছেন টাইটেল দেখেই। মূলত আজকের কাজটা খুবই রেয়ার এবং খুবই মজবুতি সহকারে এই কাজটা। মূলত আজকে যে এই কাজটা আছে, এই কাজটা বান ফিরানি, জাদুটনা, নাগানি, ঝাপানি, দোষদোষী বিভিন্ন ধরনের সকল প্রকারের ফিরানির এটা হচ্ছে একটা অদ্বিতীয় মন্ত্র বলো, দোয়া বলো, কালাম বলো। মূলত আজকের এই বিদ্যাটা আজকের এই বিদ্যাটা হচ্ছে আপনাদের সবচাইতে মূল্যবান স্বরূপ কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখে দেখে পড়লেও কাজ হবে, তবে মূলত আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ শুনলেই আপনারা বুঝতে পারবেন। আপনার উপর যদি কেউ জাদু টনা, ভূত প্রেত, দেওয়া দানব, জিন পরি চালান করে থাকে, এমনকি ব্যক্তিগত সমস্যাও সৃষ্টি করে থাকে, এরকম পরিস্থিতিতে আপনারা কি করবেন? এরকম পরিস্থিতিতে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই বিদ্যাটা প্রয়োগ করলে আপনারা কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট, ফলাফল পেতে বাধ্যতামূলক। মূলত 5 মিনিট থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে আপনাদের ফলাফল আসবেই। ফলাফল যে 100% ক্লিয়ার হয়ে যাবে এমনটা না, কারণ এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে প্রায় আপনাদের 10 রকমের নিয়ম জানতে হবে মূলত। তো 10 রকমের নিয়ম সেই ব্যক্তিকে দেওয়া হয় যে মূলত আমার ছাত্র বা আমার শিষ্য বা আমার কাছে শিখতে আসছে বা আমার কাছে শিখছে, এমন ব্যক্তিকে 10টা নিয়ম বলে দেওয়া যাবে। তো 10টা নিয়ম যে 10টা একদম কারেক্ট বিষয়টা এরকম না। 10টা নিয়ম 10টা কাজের আলাদা আলাদা পদ্ধতি এবং 10 রকমের কাজ করবে। তবে মূলত এই কাজটা ফিরানি, কাটানি, আবার কাউকে উল্টে ফিরে নাগানি করার, এমনকি আপনার সমস্ত এলাকা জুড়েও এই বিদ্যা দিয়ে আপনি কাজটা সমাধান করতে পারবেন একই বিদ্যায়। তো এতগুলো বিদ্যা তো আপনাদের মাঝে আমি চাইলেও অন ক্যামেরায় বা ওপেন সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না। আপনারা বুঝতে পারছেন আশা করি বিষয়টা। তো আগে আপনাদের মাঝে বিদ্যাটা পড়ে শোনাই, তারপরে এর বিশেষত্বটা বলি। মূলত এই বিদ্যাটা হচ্ছে কি, যে বান ফিরানি বা নাগানি, ঝাপানি, জাদু টোনা ফিরানির, এটা হচ্ছে একটা হু মন্ত্র বলা হয়। হু মন্ত্রের আমল যদি কেউ করে, তো অনেক সিস্টেম আছে, ওগুলো বেশি যাচ্ছি না। তো চলুন আমি শুরু করি। ইয়া কাহেরো আফুকন ইয়া জানালো সাফা হেসের সাফা হেসের সাফা হেস রে ইয়া কাহারো আফু কোনো ইয়া দাফেউল বালায়ে ওয়া হেস রে ইয়া কাহারো আফুকন ইয়া সেহেরস সাফিউল গাফারো ইয়া গাফারো ওয়া ইয়াবকা আজহু রাব্বে বা জল জালালে ওয়াল ইকরাম। এখানে রাব্বে বা আছে, এটা বুঝে নেবেন এরকমই, কিন্তু জল জালালে ওয়াল ইকরাম, জল জালালে ওয়াল ইকরাম, ফালানা বিন ফালানা সাফা কোন ইয়াহু ইয়াহু ইয়াহু। আচ্ছা, মূলত বলি, এই মন্ত্রটা পড়তে আমার হয়তো একটু জড়তা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কাজ করা হয়েছে। এটা দিয়ে কাজ করে মূলত ফলাফল আজ পর্যন্ত চলে আসছে। এটা এই কিতাব যে দেখছেন, এটা কিতাব বলা ভুল হবে, এটা হচ্ছে জ্যান্ত একটা কিতাব, জ্যান্ত, বুঝেন না? তবে এরকম কিতাব হলে যে সব জ্যান্ত হবে তা না, যেহেতু এটা দিয়ে নিয়মিত কাজ করা হয়েছে এবং এটা অনেক মন্ত্রপুত হয়ে আছে, যার কারণে এটাকে জ্যান্ত কিতাব বলা হচ্ছে আমার জায়গা থেকে। এটা আবার অন্য কারো কাছে থাকলে ওটা আবার জ্যান্ত নাও হতে পারে, এর কারণ আছে, কারণ এগুলো জাগানোর সিস্টেম থাকে। আচ্ছা, এবার মূল জায়গায় আসি, মন্ত্রটা আবার একটু পড়ে শোনাই। ইয়া কাহেরা আফুকন, আমার প্রথমে হয়তো পড়তে একটু ভুল হয়েছিল সম্ভবত উচ্চারণে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন।
আরবিটাও আমি দেখাই দিচ্ছি। নিয়ম দুই রকম বলবো, কারণ দুই রকমের মানুষ এখানে আমার ভিডিওটা দেখছে। যদি বলেন কীরকম, একজন হচ্ছে মন্ত্র পাগল আর একজন হচ্ছে কি যন্ত্র পাগল, ঠিক আছে? তো মূলত বিষয়টা বলি। ইয়া কাহেরা আফুকন ইয়া জানালো সাফা হেসরে ইয়া কাহারো আফু কোনো ইয়া দাফে উল বালায়ে ওয়া হেস হেরে ইয়া কাহেরো আফু কোন ইয়া হেসরস মানে সেহেরস, ভুল হলো, সেহেরস সাফিউল গাফারো ইয়া গাফারো ওয়া ইয়াবকা আজহু রাব্বে বা জল জালালে ওয়াল ইকরামে ফলানা বিন ফলানা সাফা কোন ইয়াহু ইয়াহু ইয়াহু। তো মূল জায়গায় চলে আসি, যেখানে ফলানা বিন ফলানা আছে, নাম, বাবার নাম, মেয়ে হলে নাম, মায়ের নাম উল্লেখ করবে। এখন চলে আসি এর কাজের বিষয়ে, এটা কিভাবে কাজ করবেন। মূলত এটা আগে মুখস্থ করে নেওয়াটা জরুরি। আর আপনাদের যারা যন্ত্র পাগল তাদের জন্য একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন, যেমনটা আছে তেমনটাই এটা মেশক জাফরান কালি দিয়ে লিখে ধুয়ে পান করালে, গোসল দেওয়ালে জাদু থেকে মুক্তি হয়। আপনাদের মাঝে একটা গোপন কথা আমি বলে উল্লেখ করে দেই। এই মন্ত্রটা শেষে নাম লেখার পরেও একটা লাইন হয়, ওটা প্রত্যেকের গুরুর কাছে ওটা ইজাজতনামা হিসাবে গণ্য করা হয়েছে। আপনারা ওটা যারা জানেন তারা অবশ্যই করবেন, আরও শক্তিশালী হয়ে যাবে। আর যারা জানেন না তারা এটা নিয়েই করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল নিশ্চিত পাবেন। কথা বুঝতে পারছেন? তো এবার চলে আসি নিয়মে। এই যে ইয়া কাহেরা ফুকন ইয়া জানা আলো, এই যে মন্ত্রটা আছে এটা সুন্দর করে আপনারা দেখে নেন, প্রয়োজনে আপনারা ভেঙে ভেঙে পড়ে নেবেন। আচ্ছা, এবার এটার যে নিয়মটা, মূলত এই নিয়মটা হচ্ছে কি, মন্ত্রটা মুখস্থ করার পর 21, 31, 41, 51 কিংবা 101, আপনাদের মাঝে কয়টা, 6টা নিয়ম এখানে উল্লেখ করা হলো, কিন্তু 6টা নিয়ম আপনাদের মাঝে আমি বলবো না। মূলত এটা পুরোটাই একটা নিয়মে চলে আসবে। কীরকম? সমস্যা যত বেশি হবে অত বেশিবার পড়বেন। কথা বোঝা গেল? সর্বনিম্ন 21 বার পড়াটা বাধ্যতামূলক। পরে আপনারা পানিতে ফু দিয়ে রোগীকে খাওয়াবেন, গোসল দেওয়াবেন, রোগী সুস্থ হয়ে যাবে এবং আপনার যে শরীরে বানটা লেগেছিল সেটা ফিরে চলে যাবে। এখন থাকে যে বান মেরেছে তাকে উল্টে ওই বানটাই ফিরিয়ে দেওয়া, ওই নিয়মটা বলা নিষেধ। কারণ ওই কাজ করতে গিয়ে অনেকেই আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার চোখের দেখা। আর একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে যে এটা দিয়ে কাজ করে একদম বাড়ি, এরিয়া, এলাকা, এমনকি সর্বত্র জায়গা থেকে জাদুকে ধ্বংস করে সেটাকে রোধ করার নিয়ম। এই সিস্টেমগুলা মূলত আপনাদের সময় সাপেক্ষে অর্জন করতে হবে। আমি একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই, ভিডিওর সঙ্গে থাকবেন, মানে চ্যানেলের সঙ্গে থাকবেন, নিয়মিত ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনারা মূল্যবান বিদ্যা পাবেন। এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারছেন? আমি এতদিন পর বান ফিরানি হোমন্ত্র দিচ্ছি সরাসরি, অনেক ব্যাপার আছে, বুঝতে পারছেন? তো ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি মূলত পরীক্ষিত বিদ্যা দিয়ে থাকি, আশা করি আপনারা বুঝতে পারেন। বিদ্যার যদি কিছু গুমুট থাকে সেটা আপনাদের মাঝে আমি ইঙ্গিত দিয়ে দিই যে এর এটা বিষয় আছে, যেটা যেভাবে কাজ করতে পারবেন আমি কিন্তু সেটা বলে দিই। এতে আমার কোনো বাধা বিঘ্ন নাই, আমি আপনাদের জন্য এতটুকুই করার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই। ভিডিও বেশি আর লম্বা করব না, কারণ আমার ব্যক্তিগত একটু ব্যস্ততা আছে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।